2.5 ইঞ্চ এরকম SATA SSD কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখন ম্যাক্সিমাম ডিভাইসে চলে এসেছে M.2 স্লট। সবাই এখন ছোট আর থিন ফর্মে M.2 SATA আর M.2 NVMe ইউজ করছে। তো আপনি যখন নিউ কোনো ডিভাইস কিনেন, এই SATA SSD গুলো কিন্তু তেমন আর কাজে আসে না। বাট আপনি চাইলে কিউবিটস এর এই মিনি পিসিতে এক্সট্রা স্টোরেজ হিসেবে এমন 2.5 ইঞ্চ SATA SSD ইনসার্ট করতে পারবেন। ব্যাপারটা জোস না? আজকে আমরা মিনি পিসি গুলো খুলে দেখাবো আপনি কোথায় এন্ড কিভাবে এই SATA SSD গুলো ইনসার্ট করে ইউজ করতে পারবেন। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি খুলবো আমাদের রিসেন্ট লঞ্চ হওয়া মিনি পিসি লার্নিয়া মিনি F। তো চলেন এটা খুলে ফেলি। এই যে আমাদের ব্যাক কভার, এখানে কিন্তু SATA স্লট রয়েছে এটা ইনসার্ট করার জন্য। তো এখানে আমার হাতে একটা 1TB 2.5 ইঞ্চ SATA SSD রয়েছে। এটাকে জাস্ট এভাবে স্লটে ইনসার্ট করলেই ঠিক এভাবে ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড আরেকটা পোর্ট রয়েছে এটার সাথে কানেক্ট করার জন্য, এটাকে আমরা জাস্ট ঢুকিয়ে দিলাম। দ্যাটস ইট। তো এভাবে কিন্তু এখন আমরা যদি মিনি পিসিটা অন করি তাহলে কিন্তু আমরা স্টোরেজ দেখতে পাবো যে 1TB এক্সট্রা স্টোরেজ আমরা এটাতে ইনসার্ট করেছি, সেটা কিন্তু ভিজিবল হবে। এখন আমরা আমাদের আরেকটা যে মিনি পিসি রয়েছে লার্নিয়া R4, সেটাতে হচ্ছে এই এসএসডিটা ইনসার্ট করব। তার আগে হচ্ছে আমরা এটাকে আবার আগের মতো অ্যাসেম্বল করে রাখি। আচ্ছা, তো চলেন এবার তাহলে খুলি আমাদের লার্নিয়া R4 মিনি পিসি। তো আমরা লার্নিয়া R4 খুলে ফেললাম। এন্ড এখানেও সেম কভারের উপরে দেখেন এখানে ইনস্টলেশনের জন্য জায়গা রয়েছে। তো আমি এখানে এটাকে এভাবে ইনস্টল করে আমাদের এটা ইনস্টল করার জন্য যে স্ক্রুগুলো দরকার হবে সেটা ওই মিনি পিসির সাথে দিয়ে দেওয়া হবে। আপনারা হচ্ছে এখানে ইনস্টল করে নিতে পারবেন। আর এটার জন্য যে কেবলটা দরকার হবে সেটাও হচ্ছে আমরা প্রোভাইড করব, যে কেবলের মাধ্যমে হচ্ছে আপনি এই SATAর সাথে আমাদের মিনি পিসি লার্নিয়া R4 কানেক্ট করবেন। SATA পোর্ট থেকে যে কেবলটা আসবে সেটা হচ্ছে এখানে ঢুকবে। তারপর এটাকে কভার আপ করার পরে আমরা হচ্ছে মিনি পিসিতে এটা ইউজ করতে পারবো। যখন আমরা মিনি পিসি অন করব এটা, তখন আমরা অবশ্যই দেখবো যে আমাদের যে SATA SSD এটা হচ্ছে এখানে ভিজিবল হয়েছে। তো এটা কিন্তু খুবই ইউনিক একটা ব্যাপার। অনেকেই দেখা যায় যখন নতুন কোনো ডিভাইস কিনে তখন এই SATA SSD গুলো আর তেমন প্রয়োজন হয় না, এগুলো আমরা স্টোরেজ হিসেবে ইউজ করি। বাট এখনকার যেসব পেন ড্রাইভ চলে এসেছে বাজারে, এগুলো অনেক বড় সাইজের পেন ড্রাইভ, তাই মানুষ এখন কষ্ট করে এগুলো আর ক্যারি করতে চায় না। পেন ড্রাইভের উপরে সবাই ডিপেন্ডেন্ট। তো এগুলো মোটামুটি দেখা যায় যে তেমন একটা ইউজ হয় না। বাট আপনি কিন্তু এই মিনি পিসি গুলোতে, আমাদের যে মিনি পিসি গুলো, এগুলোতে কিন্তু আপনি সহজেই দেখতে পারলেন এই SATA SSD গুলো ইনসার্ট করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোরেজ কিন্তু আরো বেড়ে গেল। এমনিতে আমরা কিন্তু সবগুলোতে NVMe এরকম স্টোরেজ দিয়েছি। আপনি প্রায় 2 টেরাবাইট মতো আপনি এখানে ইনসার্ট করতে পারছেন। পাশাপাশি আপনি এরকম যদি একটা 1 টেরাবাইটের SATA SSD আপনি ইনসার্ট করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় স্টোরেজ নিয়ে হচ্ছে আপনার পিসি চালাতে পারবেন। এটা অবশ্যই হচ্ছে অনেক ফ্রেন্ডলি একটা ব্যাপার যারা হচ্ছে বিগ স্টোরেজ নিয়ে আসলে পিসি চালাতে চান তাদের জন্য। এন্ড অবশ্যই যারা হচ্ছে এই ধরনের SATA SSD ওয়েস্ট করতে চান না এন্ড এটাকেও হচ্ছে যে স্টোরেজ হিসেবে কাজে লাগাতে চান, তাদের জন্য হচ্ছে এটা একটা ইউনিক একটা ফিচার। তো এই মিনি পিসি গুলো কিন্তু অনেকভাবে আপডেট করা যায়। র্যাম এসএসডির পাশাপাশি আমাদের মিনি পিসি লার্নিয়া R7 এ কিন্তু আপনি eGPU বা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইনসার্ট করতে পারবেন। তাই ক্যাটাগরি অনুযায়ী এই মিনি পিসি গুলো অবশ্যই ডেস্কটপের বিকল্প হিসেবে ইউজ করতে পারবেন। একই সাথে মিনি পিসি গুলো বাজেট কিলার, পাওয়ারফুল এন্ড এনার্জি সেভার। আর এই সাইজটাও কিন্তু একদম ইউনিক, একদম পকেট সাইজের। কিউবিটস এর ব্যানারে এখন 3টা মিনি পিসি অ্যাভেলেবেল আছে। এই মিনি পিসি গুলো নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো আপনি দেখতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন kiwbits.io। আর এই মিনি পিসি গুলো পারচেজ করলে আপনি পাচ্ছেন ইউনিক আফটার সেলস অফার। আর মিনি পিসি গুলো আপনি যতদিন ইউজ করবেন পাবেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, পাচ্ছেন ফ্রি সার্ভিসিং অফার। এছাড়াও থাকছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে মেজর ইস্যু ফেস করলে থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।